একটু ফটো দেয় ম্যাডাম চুপ থাকতে বলছে, চুপ থাকে আস্তে আস্তে ম্যাডাম যেহেতু বলছে চুপ থাকার জন্য আপনি চুপ থাকেন। দিনভর অপেক্ষার পর সন্ধ্যায় ওসিকে ফোন করে আবারও যাত্রাবাড়ি থানায়। তখনও নিষিদ্ধ সমাজের বাসিন্দা বকুলকে হতে হয় অপমানিত, মুখোমুখি হতে হয় নানা অনাকাঙ্ক্ষিত প্রশ্নের। আপনি তো আমাকে এখনো খারাপ পথে আমাকে পান নাই, আপনি এখন নিজের আপনার ক্ষমতার দূরে আমাকে ধরে আনছেন। আমাকে হ্যাঁ, এখন বাইরেরা আমার সাথে বিচ্ছেদ করছে, আমার ইজ্জতের উপরে হাত দিচ্ছে, আমার বিক্রি করে দিচ্ছে, বাইরেরা আমার সাথে খারাপ কাজ করছে। এখন এটা পরশুদিন তখনও পরিচয় গোপন রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করেই ফিরে আসে টিম আন্ডারকভার এবং মনে মনে বুঝতে পারে আসলে এভাবেই বকুলদের মতো ভাগ্যহত নারীদের বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি বলছি আমার কোনো কথা শুনবেই না। এই সমস্ত নারীদেরকে জিম্মি করে সেই ব্যাপারটি জানিয়ে রাখতে চাই। কোনো একটা মেয়ের সাথে সম্পর্ক করে, সম্পর্ক করার পরে এইভাবে বিয়ে করে, মানে নোটারি দেখায় আর কি, একটা কাগজ দেখায় বিয়ে করে, বিয়ে করার পরে মেয়েটারে আইনে এভাবে কাজকাম করায়, আইনে একটা ভিডিও করে, এই ভিডিওটা দেখায় মেয়েটার লাইফটা নষ্ট করে দেয়। ভিডিও ফুটেজটাই ওদের কাল, অন্য কিছুই নেই, ভিডিও ফুটেজটাই করে বলে যে ফ্যামিলিরে দেখাইবো, গ্রামের দেখাইবো, আত্মীয় স্বজনে দেখাবো, ইন্টারনেটে ছেড়ে দিব। এই কথা বললে যে কোনো মেয়েই মান সম্মানের ভয়ে লাস্টে বাধ্যতামূলক আর অনেক মারধর করে। আর যেখানে যেখানে দিয়ে আসে টিএস, এই যে গাজীপুর বলেন, আবার ঢাকার ভিতরে কিছু আছে, অন্যান্য বাসায় বলেন, মানে এমন জায়গায় দিয়ে আসবে, ওখান থেকে যে বের হবেন সেটাও বের হতে পারবে না কেউ। এবার আরেকটি অনুসন্ধানী গল্প শেষ করার সময় হয়েছে। ওই যে মনে আছে স্পেশাল ব্রাঞ্চ কর্মকর্তা লিয়াকত আর বকুলের প্রেমের গল্প, এবার সেই গল্পের শেষ অধ্যায়। লিয়াকতের মুখোশ উন্মোচনের দায়িত্ব নেয় আধারের গল্পের অন্যতম চরিত্র বকুল। ওর আইডি কার্ড আছে, আইডি কার্ডটা আমি হাতে লাড়বো ছাড়বো না, তখনই আপনার ফলো করবেন আইডি কার্ডটা। সেই দায়িত্ব পালনে ডেটিং ফিক্স হয় লিয়াকত ও বকুলের। প্রথমে তারা কিছুক্ষণ পার্কে বসে ফুচকা খায়। চটপটি খাবে না? আসো আসো, তোমার খাওয়াই আগে, অনেক মানুষ তো খাওয়াই দিই, খাও। আমি প্রতিদিন আসবো, তোমার এখানে অনেক সুন্দর জায়গা। সেখানে যখন মন ভরে না তখন যায় অন্য আরেক জায়গায়। সব শেষে তারা কপত কপতি সেজে একটা ফুট ওভারব্রিজের উপরে এসে বিকেলের সীসাযুক্ত বাতাস খাওয়া শুরু করে। তোমার কার্ড থাকে না? এটা তো কার্ড, সেটা আছে। তোমার ভিজিটিং কার্ড নাই? এটা কি কার্ড? এটা তোমার তো আইডি কার্ড। এটা দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় প্রবেশ করতে পারবে, যে কোনো জায়গায়। আমার বাংলাদেশের যত জায়গা আছে, এয়ারপোর্টে হচ্ছে শুরু করে, বিমান হচ্ছে শুরু করে, বিমানের ভিতরে উঠলেও আমার কেউ বাধা দেবে না। কেউ বাধা দিবে না? তাহলে তো তোমারই শক্তি, তোমার সাথেই তো চলা লাগবে। বঙ্গভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, যেন ঢুকবো কেউ করবো না, কই যান, খালি কবে সার যান, স্যার খালি যান যান। সাথে চলতে থাকে আবারও সেই খুশ গল্প, যার মধ্যে দেহাত্মবাদী কথাবার্তায় বেশি। আমি তোমার সাথেই থাকবো, বাসা নেবো। আমার তুমি আমি বিয়ে করে লই, পৃথিবীতে কেউ জানবো না। যেখানে নিজের মুখে জানা যায় লিয়াকতের পরিচয় ও দায় দায়িত্বের পরিধি সম্পর্কে। কিসের কাজ? প্রধানমন্ত্রী ডিউটি করছে, এই কার্ডের অনেক কাছে যাওয়া যাবে না। প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত, দেখি প্রধানমন্ত্রী কার্যালয়ে ডিউটি করছি। এই কার্যালয়ে ডিউটি করছে, এই কার্ড থাকার সাথে মরে যাওয়া অনেক ভালো। এই দুনিয়াতে থাকবো না, মরে যাবো। এই দুনিয়াতে থাকবো না, মরে যাবো। কোনো ছেলের সাথে সম্পর্ক করে যেন ওরা ঘর ছেড়ে না আসে, আর কোনো ছেলের সাথে কোনো সম্পর্কই না করে। ছোট বোনটা সবাই সুখে আছে, আমি এখন বর্তমানে এই 1.5 মাসের ভিতরে কষ্টে আছি। বলতে পারি না, বলতে পারি না, নিজের মাঝে মাঝে রাত্রে শুলে আর পুজো ফাইটে মন মরে যাই।
সহ্য করতে পারি না, অনেক কষ্ট।